স্টার্ট করে দিচ্ছি। আমরা আজকে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন অবজেক্টিভ নিয়ে জানবো। এঙ্গেজমেন্টটা মূলত কেন করা হয়? মেসেজিং এর জন্য। যদি ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস হয় যে আমি অনেক মেসেজ পেতে চাই, আমাকে এমন একটা অ্যাড চালিয়ে দেন, তাহলে আপনাকে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন অবজেক্টিভটা সিলেক্ট করতে হবে। এতে করে কি হবে, ওই যে প্রাইস জানতে ইনবক্স করেন, যারা ইনবক্স করবে, আমরা তো ইনবক্স করি, প্রাইস জেনে তারপরে কিনি। সো এইখান থেকেও সেল হওয়ার একটা চান্স থাকে। কিন্তু ফেসবুক অ্যাড ম্যানেজার তখনই টাকা কাটবে যখন আপনাকে কেউ এসএমএস দিবে। এখন সে প্রাইস জানার জন্য এসএমএস দিচ্ছে না হাই হ্যালো লিখে এসএমএস দিচ্ছে, এটা কিন্তু ফেসবুক অ্যাড ম্যানেজার ট্র্যাক করতে পারে না। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন এখানে দেখুন এনগেজমেন্ট সিলেক্ট করার পরে গেট ফর মেসেজ পারচেজ থ্রু মেসেজিং, অর্থাৎ মেসেজিং এর মাধ্যমে পারচেজ করা যেটারে বলে। তারপরে ভিডিও ভিউ, আমাদের ধরেন একটা ভিডিও আছে, ধরেন ওই যে ভর্তি চলছে বিজ্ঞাপন দেয় না স্কুলটা, কেউ এটা প্রচার করে না যে ভর্তি চলছে এরকম, তো ওইখানে কি ভিডিও ভিউ লাগে। সো আপনি যদি ওইরকম একটা ভিডিও থাকে, ক্লায়েন্ট এসে বলে যে আমাকে একটা ভিডিও আছে, আপনি ভিউজ বাড়াই দেন, লাইক কমেন্ট বাড়াই দেন, যাতে মানুষের কাছে পৌঁছায়, মানুষ দেখে, তখনও এঙ্গেজমেন্টই চয়েস করতে হবে, সিলেক্ট করতে হবে। এরপর আছে পোস্ট এঙ্গেজমেন্ট, এরপর আছে পেজ লাইক অর ইভেন্ট রেসপন্স। পেজ লাইক কি, এটা খুব জনপ্রিয়, বর্তমানে পপুলার। আমরা দেখছি কি অর্গানিক ভাবে ফেসবুক এখন রিচ দেয় না, তাই না? ফেসবুকে এখন লাইক কমেন্ট বাড়ে না, বাড়ে না, এখন ডাউন হয়ে যায়। সো এখন এটা লাইক কমেন্ট হচ্ছে অ্যাডস এর মাধ্যমে বাড়ানো যায়। তো এইটা বাড়ানোর অনেক ট্রিক্স আছে। সব থেকে সর্বোচ্চ আপনি ধরেন $10 1000 লাইক পেতে পারেন, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। বাট আমি আপনাকে কিছু ট্রিক শেখাবো যেটা $2-3 আপনি $2-3000 লাইক পেয়ে যাবেন, এবং সেটা অর্গানিক, অথেন্টিক, এটার মধ্যে কোনো ভেজাল নাই। লাইক কমেন্ট লাইক আরেকভাবে বাড়ানো যায়, সেটা হচ্ছে বট সিস্টেম। কিন্তু এতে পেজের ক্ষতি হওয়ার একটা চান্স থাকেই। বাট আপনি যদি অ্যাডস এর মাধ্যমে লাইক বাড়ান, তাতে যতই বাড়ান না কেন আপনার পেজে কোনো ইম্প্যাক্ট পড়বে না। ঠিক আছে? পড়ে না, সাধারণত পড়ে না। তারপরে 1% আমাদের হাতে নাই, আছে। এটা সেফ জোন। আপনি পেজে লাইক কমেন্ট বাড়ান, পেজটাকে রিচ করেন, এটা হচ্ছে সেফ জোন সর্বোচ্চ। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন আমরা এখান থেকে কন্টিনিউ দিচ্ছি। চুজ ক্যাম্পেইন সেটআপ, এখান থেকে ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, জাস্ট কন্টিনিউ। তাহলে আমরা এঙ্গেজমেন্ট দিয়ে মেসেজিং ক্যাম্পেইন করতে পারি যাতে আমরা মেসেজ পেতে পারি, আমরা ভিডিও ক্যাম্পেইন করতে পারি যাতে আমরা ভিডিও ভিউ পেতে পারি, এবং আমরা পেজে লাইক ফলো বাড়াতে পারি। আচ্ছা, ক্যাম্পেইন নেম নিশ্চয়ই পারেন। রেসপন্স নাই কেন? বাকিরা নাই ক্লাসে? ক্যাম্পেইন নেম পারেন? ওকে, গুড। আচ্ছা, ক্যাম্পেইন নেম গেল। অ্যাডভান্টেজ ক্যাম্পেইন, এগুলো তো আমরা টাচ করি না আপাতত, এটাও আমরা জানি। জাস্ট এখান থেকে নেক্সট। অ্যাডসেট নেম, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন যে নাম, অ্যাডসেট নেমও সেই নাম। আমাদের মেন চেঞ্জ হচ্ছে ছোট ছোট জায়গায়, ম্যাক্সিমাম অ্যাডই কিন্তু সেম, কিন্তু ছোট ছোট জায়গায় যত ভালো আয়ত্ত করতে পারবেন তত দ্রুত আপনি কাজ শিখতে পারবেন। অ্যাডসের সুবিধা কি, আজকে শিখে কালকে আপনি অ্যাড দিতে পারবেন, যে সুবিধা গ্রাফিক্সে নাই, ওয়েব ডিজাইনে নাই। আজকে শিখে প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, মোর প্র্যাকটিস, তারপরে যা হয় একটা কিছু হবে, তাই তো? কিন্তু মার্কেটিংয়ের সুবিধা এটা, এবং মার্কেটিংয়ের সব থেকে বেশি মজা হচ্ছে স্টুডেন্ট অবস্থায়, চাকরিজীবী অবস্থায় মার্কেটিং করা যায়। এতে হিউজ অ্যামাউন্ট থাকে, একটা অ্যাড চালাইতে 20 মিনিট সময় লাগে না। কিন্তু আপনি 10টা ক্লায়েন্ট ম্যানেজ করতে পারলে পার হেড যদি 500 থেকে 1000 টাকা আপনি উসুল করেন, আস্তে আস্তে পারবেন। পার হেড 1000 টাকা করে নিলে 10,000 টাকা আপনার মান্থলি চলে আসতেছে। তো আমি যখন পড়াশোনা করে এগুলো করছি, এটাই আমার ট্রিক ছিল, এটাই আমার সিক্রেট ছিল, যে ফ্রিল্যান্সিং কিভাবে করতাম, কিভাবে পারতাম। তো এই মার্কেটিংয়ের কাজগুলো এত প্রেশারের ছিল না, যদিও আছে প্রেশার, কিন্তু ওই দীর্ঘ সময় প্রোগ্রামিং, গ্রাফিক্স, আমি কিন্তু গ্রাফিক্স শিখছি, ওয়েব ডিজাইন শিখছি, হ্যাঁ, আর অনেক সাইডে প্রোগ্রামিং শিখছি। সো কাজ করার ক্ষেত্রে এই ট্রিক্সগুলো যদি আপনি অবলম্বন করতে পারেন, আপনি পড়াশোনা করতে পারবেন, চাকরি করতে পারবেন, হাউস ওয়াইফ হলে ফ্যামিলি সামলাতে পারবেন, সব কিছু করে বিজনেস করতে পারবেন, সব কিছু করে ফ্রিল্যান্সিং করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, কনভার্সন লোকেশন, হ্যাঁ, এইখানে আমাদের একটু চেঞ্জ।
এটাই হচ্ছে আমাদের আসল খেলা। এখানে দেখুন কনভার্সন লোকেশনকে, আপনার অ্যাডের অডিয়েন্সকে আপনি কোথায় নিয়ে যাচ্ছেন, সরি আপনার অ্যাডের অডিয়েন্স থেকে আপনি কি চাচ্ছেন বা কোন লোকেশনে নিয়ে যাচ্ছেন। আপনার অ্যাডে ক্লিক করার পরে সে যদি আপনার মেসেঞ্জারে যায় তাহলে সে কি আপনাকে মেসেজ করবে না? জি। তাহলে এখানে দেখুন গেট পিপল টু এঙ্গেজ ইউর ব্র্যান্ড অন মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, অর্থাৎ মানুষদের আপনার মেসেঞ্জারে নিয়ে যাবেন, হোয়াটসঅ্যাপে নিয়ে যাবেন, ইনস্টাগ্রামে নিয়ে যাবেন ফর এঙ্গেজমেন্ট অর মেসেজিং। আচ্ছা, এরপরে আরও অপশন আছে এখানে, আমরা আস্তে আস্তে দেখব। সো আমরা মেসেজ ডেস্টিনেশন সিলেক্ট করব যখন আমরা মেসেজ পেতে চাইব। ক্লায়েন্ট এসে বলবে যাতে আমি আমার অডিয়েন্স থেকে মেসেজ পাই, রাইট? তো তখন আমরা মেসেজ ডেস্টিনেশন সিলেক্ট করব। এরপরে কি আছে, ফেসবুক পেজ। ফেসবুক পেজ আপনি যেই পেজে অ্যাড দিবেন ওই পেজের অ্যাড ম্যানেজার বা অ্যাডমিন অ্যাক্সেস নিয়ে নিলে অটোমেটিক পেজটা আপনার এখানে শো করবে। ক্লিয়ার? আচ্ছা, তো আপনি পেজটা শুধু সিলেক্ট করে দিবেন। এরপরে দেখুন মেন জায়গা, হ্যাঁ এখানে অটোমেটিক ডেস্টিনেশন ম্যানুয়াল, এটা অনেকের থাকবে না, এটুকু এটা নিয়ে মাথা ব্যথা করার কারণ নাই। এইখানে দেখুন আপনি মেসেজ কোথায় কোথায় পেতে চান, আমরা কিন্তু মেসেজ ক্যাম্পেইন করতেছি, আমি মেসেজ মেসেঞ্জারে পেতে চাই, এটা লাগবেই অ্যাটলিস্ট ওয়ান ডেস্টিনেশন, ঠিক আছে? যদি এটা বাদ দিতে পারেন সমস্যা নাই। তারপর হচ্ছে ইনস্টাগ্রামেও আপনি মেসেজ নিতে পারেন। ইনস্টাগ্রাম তখন আমরা জানি না, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রেডি করার পরে তারপরে হচ্ছে মেসেজ নেওয়া যায়, ঠিক আছে? তা শুধু টিক মার্ক, আর এখান থেকে কানেক্ট অ্যাকাউন্ট, কানেক্ট অ্যাকাউন্টে দিলে একটা লগ ইন করে দিলে আপনার অ্যাকাউন্টটা কানেক্ট হয়ে যাবে। এরপর কি আছে, হোয়াটসঅ্যাপে আপনি যদি মেসেজ নিতে চান হোয়াটসঅ্যাপে টিক মার্ক করে দেবেন। কিন্তু এখানে একটা রিকমেন্ডেশন আছে, এখানে একটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ যেটা আপনি চালাচ্ছেন এই মুহূর্তে ওটা কিন্তু আপনার পার্সোনাল হোয়াটসঅ্যাপ, ওইটারে বিজনেস হোয়াটসঅ্যাপে কনভার্ট করা যায়। তার জন্য গুগল প্লে স্টোর থেকে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট অ্যাপস ইনস্টল করতে হবে এবং ইউটিউবে ঢুকে 5-6 মিনিটের একটা ভিডিও পাবেন, ওই ভিডিওটা দেখে ওটা নিজ দায়িত্বে করে নিতে হবে, ঠিক আছে? আপনি যদি বিজনেস হোয়াটসঅ্যাপে কনভার্ট না করেন সেক্ষেত্রে কিন্তু এসএমএস যাবে না। ক্লিয়ার? ঠিক আছে, নিচে চলে আসি। পারফরমেন্স গোল, আপনার উদ্দেশ্য কি, আপনি কোন উদ্দেশ্যে অ্যাড চালাচ্ছেন, এখানে আপনি যেটা সিলেক্ট করবেন ফেসবুক আপনাকে ওইটার রেজাল্ট হিসেবে আপডেট দিবে। যেমন ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন, এটা যদি দেন এই যে কনভার্সন উইথ ইউ থ্রো মেসেজিং, অর্থাৎ মানুষ যখন আপনাকে মেসেজ করবে তখনই আপনার টাকা কাটবে। পারফরমেন্স গোল যেটা দিবেন রেজাল্টও সেটাই আসবে। আর আপনি যদি এটা দেন ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিকস, এটা হচ্ছে ট্রাফিকে ছিল না ভিজিটর ঢোকা, এটা হচ্ছে সেটা, তাহলে আমরা দিব ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন। আচ্ছা, বিট কন্ট্রোল অপশনাল, এখন আমরা এগুলোতে টাচ করব না, এগুলো আস্তে আস্তে বুঝে যাব। বাজেট এন্ড শিডিউল পারি? ওকে। আচ্ছা, লোকেশন, হ্যাঁ লোকেশন কয়ভাবে সিলেক্ট করা যায় বলেন তো? দুইভাবে শিখেছিলাম। কান্ট্রি আমাকে বলতে হবে এই কারণে যাতে এটা স্কিপ না হয়ে যায়। একটা হলো কান্ট্রি, একটা হলো লোকাল, মানে আমি যে এরিয়াতে করতে চাইতেছি আর লোকাল এরিয়া সেই জায়গায় সেটা একটা, আর হলো আমি একটা নির্দিষ্ট এরিয়া নিয়ে নিলাম কিন্তু ওই এরিয়ার ভিতরে কয়েকটা পয়েন্টে আমি চাচ্ছি না, সেগুলোকে আমরা বাদ দিয়েও করতে পারি। আচ্ছা, বুঝতে পারছি, তাহলে দেখাইছি আমরা লোকেশন টার্গেট করতে পারি 3 ভাবে। একটা হচ্ছে কান্ট্রি ওয়াইজ, এই কান্ট্রিকে ব্রাউজ থেকে কান্ট্রিকে এক্সপেন্ড করলে, মহাদেশকে এক্সপেন্ড করলে আমরা কি কান্ট্রিগুলো পেয়ে যাই, তাই না? এটা একটা। আর একটা হচ্ছে সার্চ লোকেশন, সার্চ করে, যেমন ঢাকা ডিভিশন, খুলনা ডিভিশন, রংপুর ডিভিশন, এইভাবে, তাই না? আর আরেকটা হচ্ছে ড্রপ পিন দিয়ে, ড্রপ পিন শুধু এক্সক্লুড করার জন্য না, ইনক্লুড করার জন্য। যেমন আমরা চর ভদ্রাসন খুঁজে নাও পেতে পারি, এরকম ন্যারো লোকেশন আছে অনেক যেটা সার্চে পাবো না, ওইটা আমরা ড্রপ পিন দিয়ে তার কাছে পৌঁছাতে পারি। ড্রপ পিন দিয়ে সর্বোচ্চ লেভেলে পৌঁছানো যায়, ঠিক আছে? আবার ড্রপ পিন এক্সক্লুডের কাজেও ব্যবহার হয়। তার মানে লোকেশন আমরা 3 ভাবে করতে পারি এবং আমরা 3 ভাবে জানি। ক্লিয়ার? আচ্ছা, অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, এখানে ক্লিক করলে এস, ঠিক আছে, এস পারি, জেন্ডার পারি, ডিটেল টার্গেটিং এখনো পারি না, তাই তো? ডিটেল টার্গেটিং একটা মেন জিনিস, এটা আমাদের শিখতে হবে। এটা চলেন আজকে একটু দেখে নিই।
এইটা হচ্ছে আমরা একটা মানুষের কাছে কিভাবে পৌঁছাইতে পারি। আচ্ছা, ডিটেল টার্গেটিং একটু পরে করি, আমরা আগে পুরো কাঠামোটা রেডি করি। আমরা কি অ্যাডভান্টেজ প্লেসমেন্ট দেখছিলাম? কোথায় কোথায় আমরা আমাদের অ্যাডটা চালাতে চাচ্ছি এটা দেখছিলাম। এটা একটু বোধহয় বাগ আসছে, কিছু প্রবলেম আসছে, এটা ক্লিক করলে কাজ করে না। এটা আমি গতকাল থেকে দেখতেছি, আপনাদের হয়তো করবে, আমার করছে না। মানে এটা আমরা যদি ইনস্টাগ্রামে চালাতে না চাই তাহলে টিক মার্ক কোথায় দেবো, এটা দেখাইছি না? ওকে, এইবার দেখুন এস্টিমেট ডেইলি রেজাল্ট, এখান থেকে রিচ আছে এত থেকে এতকে, কনভার্সন আছে 32 থেকে 94। তার মানে কনভার্সন আসছে কেন বলেন তো? ওই যে আমরা পারফরমেন্স, হ্যাঁ পারফরমেন্স গোল কি কনভার্সন দিছিলাম না, ওই রেজাল্টে আমাকে আপডেট দিচ্ছে। অর্থাৎ আমার যখন এইখানে আপডেট হবে, এইখানে আমার সংখ্যাটা আসবে, তখন আমার টাকা কাটবে। রিচ কিন্তু ম্যান্ডেটরি না এখানে, যদিও ম্যান্ডেটরি, রিচ বেশি না হলে তো আপনার মেসেজ বেশি আসবে না, কিন্তু মেন রেজাল্ট কনভার্সন থেকেই কাটবে। আচ্ছা, দেন এখান থেকে আমি নেক্সট অ্যাডস নেম, এখানে আপনি অ্যাডস নেমটা দিতে পারবেন আপনার মতো করে। এরপরে হচ্ছে ইউ অ্যাড সেটআপ, ইউজ এক্সিস্টিং, ক্রিয়েট, এগুলো আছে, বিভিন্ন অপশন আছে। সো আমরা আজকে ইউজ এক্সিস্টিং পোস্ট, এটা এঙ্গেজমেন্টে অনেক ব্যবহার হয়। কিভাবে? ধরেন আমাদের অনেক পিকচার দেখি না, একসাথে 30টা 50টা পিকচার থাকে, ওইটা তো আমরা অ্যাড ম্যানেজার থেকে দিতে পারি না। ওইটা কি করতে হয়, আগে পোস্ট করতে হয়। আপনি আপনার পেজে ঢুকে পোস্ট করবেন একসাথে 50টা ছবি দিয়ে, তারপর এখানে এসে ইউজ এক্সিস্টিং পোস্ট এটা সিলেক্ট করবেন, দেন অ্যাড ক্রিয়েটিভ থেকে সিলেক্ট পোস্ট, এখানে ক্লিক করলে ওই পোস্টগুলো আপনার সামনে চলে আসবে। ঠিক আছে, আপনি কোন পোস্টে অ্যাড দিতে চান, এই যে। তো এরকম রেড মার্ক যদি কোনো পোস্টে থাকে, ওইটা কিন্তু অ্যাড দেওয়া যায় না। এটার কারণ হচ্ছে ওইখানে একটা বাটন, যেটা ধরেন আপনি সেন্ড মেসেজ মেসেঞ্জারে নেবেন, কিন্তু আপনি পোস্ট করার সময় হোয়াটসঅ্যাপ যোগ করে রাখছিলেন, তখন এই কারণে এটা করতে পারবেন না। সেক্ষেত্রে আপনি আবার নতুন করে পোস্ট করে নিলে এটা করা যাবে। ক্লিয়ার? লাস্টের বেঞ্চ ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এখান থেকে একটা সিলেক্ট করি, দেন এখান থেকে কন্টিনিউ। আচ্ছা, এখান থেকে দেখুন এই যে প্রাইমারি টেক্সট, আমরা যেহেতু ইউজ এক্সিস্টিং ইউজ করেছি, তাই এখান থেকে প্রাইমারি টেক্সট এগুলো আমাদের এডিট করতে দেওয়া হবে না, কারণ এটা পোস্টের থেকে আসছে। এরপর কল টু অ্যাকশন বাটন, আমরা সেন্ড মেসেজ, এটা যেহেতু মেসেজ ক্যাম্পেন, সো আমরা এখান থেকে সেন্ড মেসেজ আপডেট পোস্ট, মানে পোস্টও আপডেট করে দিলাম, সিম্পল। আচ্ছা, সো এরপরে আর আপাতত কোনো কাজ এইখানে নাই। আচ্ছা, আর একটা কাজ আছে, দুঃখিত, চ্যাট বিল্ডার বা মেসেজ টেমপ্লেট, বা আমরা ফেসবুক অটোমেশন শিখছিলাম না, ওই যে এফএকিউ বা ইনস্ট্যান্ট রিপ্লাই সেট করছিলাম না, করছিলাম। তো এটাও এখানে করা যায় চ্যাট বিল্ডারে। সেটা কীরকম? আমার অ্যাডটা যদি 5 দিন চলে, তাহলে এই এফএকিউগুলো 5 দিন থাকবে, এরপর আর থাকবে না। আর আমরা ফেসবুকে যেটা করছি ওটা কিন্তু লাইফ টাইম, আমরা চেঞ্জ না করা পর্যন্ত থাকবে। আর এইটা আজকে করে দিব, 5 দিন অ্যাড চালাবো, অ্যাডে যারা ক্লিক করবে তাদের সামনে এই প্রশ্নগুলো ভেসে উঠবে। ক্লিয়ার? চলেন আমরা একটা সেট করে ফেলি, এখান থেকে এডিট। এটা হচ্ছে এঙ্গেজমেন্টেই বেশি পাওয়া যায়, অন্য সাইডে পাওয়া যায় না, অনেক অপশন। এই যে অ্যাডে ক্লিক করলে দেখেন এরকম আসে না? জি ম্যাম। এইটা হচ্ছে সেটা, অ্যাড যতদিন চলবে এটাও ততদিনই চলবে। আচ্ছা, সো এখান থেকে বাকি সব এক, যেখানে আপনি এডিট করবেন ডেলিভারি চার্জ, ডেলিভারি চার্জ, অটোমেটেড রেসপন্স, এটা হচ্ছে অপশনাল, যে ডেলিভারি চার্জ এখানে ক্লিক করলে আপনি কোনো অ্যান্সার দিবেন কি না। ঠিক আছে, এটা অনেকে দিয়ে থাকে, অনেকে আবার নিজে লিখে দেয় আউটসাইড। এটা কিন্তু ডিপেন্ড করবে আপনার বিজনেসের ওপর, আপনি কোন প্রশ্নগুলো সেট আপ করবেন। যেগুলো বারবার একই কমন প্রশ্ন, যেমন ডেলিভারি চার্জ, সেটা তো একই অ্যান্সার হবে, তাই না? তাহলে এটা আপনি সেট আপ করে রাখবেন। তো আপনি যদি ওষুধের পেজের সাথে কাজ করেন, তখন তাদের যে কমন প্রশ্নগুলো আছে ওগুলো সেট আপ করবেন, পারবেন? আচ্ছা, লাস্টে এসে এই যে টেমপ্লেট নেম স্টার কনভার্সন না, এখানে আপনি আপনার যে নামটা দিয়ে আপনি বুঝেন, যেমন স্টার চ্যাটিং বা এসটি, বা আপনার পেজের নাম দিয়ে রাখবেন, ঠিক আছে? বা যেভাবে বুঝেন, ঈদ উল ফিতর টেমপ্লেট, পয়লা বৈশাখ টেমপ্লেট, আপনি আপনার বোঝার জন্য ফর্মাল নেম।
ফর্মাল নেম কিংবা 60% ডিসকাউন্ট দিয়ে চালাইছেন, উইন্টার কালেকশনে চালাইছেন, যেটাই চালান ওই টেমপ্লেটের একটা নাম দিয়ে সেভ করে রাখবেন, শেষ। তাহলে এই জিনিসটা আমরা এখানে নতুন পেলাম। ওকে, তাহলে এখন আমরা যদি এখান থেকে অ্যাডভান্স প্রিভিউতে যাই, এই যে আইকনটা আছে, তাহলে আমরা আমাদের পুরো অ্যাডটা দেখতে পারবো। এটা কিন্তু আমরা সাজাইনি, এটা আমরা জাস্ট আমাদের পোস্ট থেকে আসছে, তাই তো? আচ্ছা, তো এইখানে কিন্তু হেডলাইন দেওয়া যায় না। ইউজ এক্সিস্টিং পোস্ট ইউজ করলে হেডলাইন হবে না, ডেসক্রিপশন হবে না, আর ক্রিয়েট অ্যাড করলে সেটা হবে। আবার এখানে বেনিফিট আছে ইউজ এক্সিস্টিং ইউজ করার, সেটা হচ্ছে কি আপনি ধরেন ভিডিও অ্যাড দিচ্ছেন, তাই না? এটা ধরেন পোস্ট, আপনি ভিডিও অ্যাড দিচ্ছেন, তাহলে আপনার পেজে যখন মানুষ ঢুকবে তখন ওটা দেখতে পারবে যে 16K ভিউ হয়েছে, 50K ভিউ হয়েছে। কিন্তু আপনি যদি ক্রিয়েট অ্যাড থেকে করেন, মানে অ্যাড ম্যানেজার থেকে করেন, তাহলে কিন্তু এই 50K ভিজিটর দেখতে পারবে না, এটা অ্যাড ম্যানেজারে থাকে যাবে, এটা আপনি দেখতে পারবেন। তো এই জন্য ভিডিও ভিউ অ্যাড চালাতে গেলে ইউজ এক্সিস্টিং পোস্ট ইউজ করাটা রিকমেন্ডেড। ক্লিয়ার? শোনেন, এইগুলো কিন্তু আপনাদের ক্লায়েন্টকে বোঝাইতে হবে, যে ক্লায়েন্ট এসে বলবে যে এইখান থেকে দাও এখান থেকে, আপনি তখন এর যুক্তি বোঝাবেন, আর তখন বোঝাইতে পারবেন যখন ক্লাসে আপনার কনসেপ্টগুলো ক্লিয়ার থাকবে। ওকে, আচ্ছা, কোশ্চেন আছে কোনো? কোশ্চেন? রেকর্ডিং অফ